এটা হলো সপ্তাহে একজনের একবার নেওয়ার অধিকার। সেখানে একজন তিনবারও নেয় প্রতিদিন, নিয়ে এটা বাজারে বিক্রি করে দেয়। মাল পায় না, মানুষ বেশি, গাড়ি আহে না, কম আহে। গাড়ি কিছু মাল দেয়া গাড়ি চলে যায়, কিছু অর্ধেক দিয়ে চলে যায় গাড়ি। গ্যামজাম হয়, সবাই হাতেই তো আসলে নাম্বার বেশি তো গ্যামজাম হয়, গ্যামজাম করে মানুষে গ্যামজাম করে, এই জন্য গাড়ি চলে যায়, মাল কিছু দিয়ে জায়গা গাড়ি, এই হলো অবস্থা। কিন্তু যেখানে আসলে গাড়ি দাঁড়ানোর কথা সেখানে তো 400 ব্যাগ দেওয়ার 400 মাল তো দেয় না কোনো দিনই, 200-250 দেয়, দিয়ে জায়গা। বাকি কি করে আসলে জানি না কি করে, আমরা তো জানি না। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? এখন তো 1 ঘন্টা ধরে রয়েছি, কখন নাগাদ প্যাকেট পাবেন? 2-3 ঘন্টা লাগবে। আর 2-3 ঘন্টা পাই নাকি, তাও সন্ধ্যা। আসলে এই যে 3-4 ঘন্টা দাঁড়িয়েও প্যাকেট পাবেন কি পাবেন না এটার একটা যে সন্দেহ, এটা আসলে কি করতে পারে এর জন্য সরকার? অনেক নিয়ম ঠিক করতে হবে, নিয়মতান্ত্রিক কি ঠিক করা যায়? নিয়ম যদি ওই যে আপনার লাইন মেনটেন করতে হইব, পুলিশ দিয়ে লাইন মেনটেন করবো, তাইলে ভালো হয়। এলে মাল পাইব সবাই, যারা আগে আহে আর আগে পাইব, যারা পরে আহে পরে পাইব। কিন্তু যারা পরে আহে, যারা আগে আহে আরও পায় না, কারণ যারা পাশাপাশি করে, যারা নিতে পারে, জোর আছে, যার শক্তি আছে, এমন তো হাত ব্যথা করে পেরেশান, স্টক করছি, সমস্যা, আমি নিতেই না, দৌড়ি দেই না, লাইনও পরে দাঁড়াই। এই দেন 100 নাম্বার দিয়ে লেছি, তারপরে আমরা 15 জন দাঁড়াইছি, এই অবস্থা। আসলে আপনাদের তো হাতে নাম্বার নেই, না, নাম্বার নাই, কিভাবে পাইনি। প্যাকেট পাবেন কিনা? এখন নাম্বার পাইলে পাইম, তাও কইতারি না, নাম্বার দিলে হয়তো পাইতারি। প্যাকেট তো 400 দেওয়ার কথা, নাম্বার তো 100 দিয়েছে। 400 দিলে তো পাইয়া বেশি হয়ে যাম, 400 দেয় ওরা। 400 এনে 100 লোক হইব, তার মানে মিল্লা 400 লোক তো এনে হইব না, এই পুরাটা মিলেও তো 400 হইব না, কিন্তু মাল দেয় 200-250। গাড়িটা আসতে একটু দেরি হয়েছে, এখনও কার্যক্রম চলতেছে, মানে দেওয়া শুরু করেনি। যাদের নাম সিরিয়ালে দেওয়া আছে, সিরিয়াল অনুযায়ী সবাই আছে, তো যখন দেওয়া শুরু হবে সিরিয়াল অনুযায়ী সবাইকে দিবে। আসলে তাদের তো অভিযোগ রয়েছে যে 400 প্যাকেট দেওয়ার কথা থাকলে আসলে 200-250 পরে তারা প্যাকেট আর দেয় না। আসলে ব্যাপারটা হলো যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তো হিসেব করে দেয়, জাস্ট এখানে এসে এরা কীভাবে দেয় ওটা মনিটরিং এখন আমাদের ওইভাবে করা হয়নি। তো এইভাবে যদি কোনো কিছু করে তাহলে সেটা পদক্ষেপ তো আছে অবশ্যই, যেখানে ওরা 400 প্যাকেটের দেওয়ার কথা আছে, 200 প্যাকেট দেয়, আর 200 প্যাকেট কী করে এটা কি আপনাদের পক্ষ থেকে কি তদন্ত করা হবে? অবশ্যই যদি 400 প্যাকেট দেওয়া থাকে, 200 প্যাকেট দেয়, 200 প্যাকেট কী করে সেটা আপনার কাছ থেকে জানলাম, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে। এর আমার কাছ থেকে জানা বিষয় না, এখানে যারা আসলে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদেরই অভিযোগ এটি। এদের অভিযোগের কোনো শেষ নাই, এরা অনেক জনের অভিযোগ করে। একটা লোক ডেলি 3 বেরো লাইনে দাঁড়ায় নেয়, এটাও আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে উনি এটা হলো সপ্তাহে একজনের একবার নেওয়ার অধিকার। সেখানে একজন 3বারও নেয় প্রতিদিন, নিয়ে এটা বাজারে বিক্রি করে দেয়। অনেকের আসলে অভিযোগ খেজুর নিয়ে, খেজুরের মানটা ভালো। খেজুরির মানটা এখন যেটা যখন সাপ্লাই আসে তখন সেভাবে সেটা দিতে হয়, যখন যেভাবে আসে এটা সরকার আপনার ইয়ে থেকে ইম্পোর্ট করে, তো ইম্পোর্ট করলে যেটা যেভাবে আসে ওইভাবেই দেওয়া হয়, আর পরিমাণে দেওয়া হয় হাফ কেজি করে। এখন সরকার তো ভুতুকি দিয়ে এটা কিনে, ভুতুকি দিয়ে কিনলে এখন 700-800 টাকা কেজি যে খেজুরটা, তাদের তো আর সেভাবে দেওয়া সম্ভব হয় না। এখন সরকার টিসিবির উপলক্ষে যেটা আনতে পারে ওইটি জনগণের মাধ্যমে বিতরণ করে। যেহেতু 400 প্যাকেট থাকার কথা, আসলে 200-250 পরে যেহেতু গাড়িটা থাকে না, এই বিষয়ে আসলে আপনারা পদক্ষেপ কি নেবেন? পদক্ষেপ বলতে এটা আমাদের ঊর্ধ্বতন মহলের কাছে জানাইতে হবে, যারা একটা দায়িত্বে আছে, তাদের কাছে তো এরকম অভিযোগ যায় যে 400 প্যাকেট দেওয়া হয়, কিন্তু এরা 200 প্যাকেট দেয়, বাকি 200 প্যাকেট দেওয়া হয় না। এটা কতটুকু মিথ্যা বা কতটুকু সত্য এটা যাচাই করে ব্যবস্থা নেবে।